হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া পাঠশালা। আজকে আমরা এই ভিডিওতে শিখব ইংলিশ গ্রামার। তো তোমরা যারা ইংলিশ গ্রামার জানো তাদের জন্য তো ঠিক আছে, ইটস অল রাইট। আর যারা জানো না, যারা হচ্ছে ক্লাস 5 to 10 কিংবা 12, যারা হচ্ছে একদমই ইংলিশ গ্রামার জানো না, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা শিখবো হচ্ছে জেন্ডার। বাংলা ব্যাকরণে আমরা সবাই পড়েছি যে লিঙ্গ কাকে বলে, বা লিঙ্গ কি আমরা সবাই জানি, বাংলা ব্যাকরণে পড়েছি। তো লিঙ্গটাকে ইংরেজিতে আমরা বলি জেন্ডার। পৃথিবীতে তো অনেক রকমের প্রাণী আছে। প্রাণী কারা? প্রাণী হচ্ছে যাদের প্রাণ আছে তাদেরকে আমরা প্রাণী বলি, আর যাদের প্রাণ নেই তাদেরকে আমরা জড়বস্তু বলি। তো হচ্ছে এই প্রাণীর মধ্যে হচ্ছে পুরুষ জাতি, স্ত্রী জাতি বা পুরুষ স্ত্রী উভয় জাতি থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে জেন্ডার বা লিঙ্গ কি? জেন্ডার বা লিঙ্গ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারি যে এই ওয়ার্ডটি পুরুষ লিঙ্গ বোঝাচ্ছে, না স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, না উভয় লিঙ্গ বোঝাচ্ছে, নাকি কোনোটাই বোঝাচ্ছে না, তো তাকেই আমরা জেন্ডার বলবো। জেন্ডার হচ্ছে 4 রকমের: ম্যাসকিউলান জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর হচ্ছে নিউট্রাল জেন্ডার। তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমি এখানে লিখেই রেখেছি ম্যাসকিউলান জেন্ডার, পাশে বাংলাটা লেখা আছে ম্যাসকিউলান, ফেমিনাইন, কমন, তারপর হচ্ছে নিউট্রাল জেন্ডার। ওকে, তো এবার আমরা এই ম্যাসকিউলান জেন্ডার কাদের বলবো? ম্যাসকিউলান জেন্ডার হচ্ছে পুরুষ জাতীয় বোঝাতে আমরা ম্যাসকিউলান জেন্ডার বুঝে থাকি। তো পুরুষ জাতীয় কোনগুলো? ম্যান, তারপর হচ্ছে বয় মানে বালক, টাইগার, হি, এগুলো হচ্ছে ম্যাসকিউলান জেন্ডার। তো এক্সাম্পল দেখো ম্যাসকিউলান জেন্ডারের: ম্যান, বয়, কিং, হি মানে হচ্ছে সে হচ্ছে পুরুষ জাতীয়। তো এগুলো হচ্ছে ম্যাসকিউলান জেন্ডার। নেক্সট দেখো ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার বলতে আমরা বুঝি স্ত্রীলিঙ্গ, স্ত্রী জাতীয়কে আমরা ফেমিনাইন জেন্ডার বলে থাকি। তো তাহলে স্ত্রী জাতীয় কোনগুলো? গার্ল, ওম্যান, কুইন আর হচ্ছে সি মানে কি? সি মানে হচ্ছে তিনি। আমরা জানি যে সি মানে হচ্ছে তিনি, আর সি আমরা হচ্ছে কোনো স্ত্রীলিঙ্গ বা মেয়েকে বোঝাই। তো সি হচ্ছে ফেমিনাইন জেন্ডার আর হি হচ্ছে ম্যাসকিউলান জেন্ডার। নেক্সট হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার আমরা কাদের বলবো? যারা হচ্ছে পুরুষ স্ত্রী উভয় লিঙ্গ, তাদেরকে আমরা কমন জেন্ডার বলবো। তো কমন জেন্ডার হচ্ছে যেমন ধর হচ্ছে চাইল্ড কি? চাইল্ড মানে হচ্ছে শিশু। সে ছেলে শিশুও হতে পারে বা মেয়ে শিশুও হতে পারে, মানে হচ্ছে গার্ল, বয়েজ যাই হতে পারে, সেটা হচ্ছে চাইল্ড। নেক্সট হচ্ছে ডক্টর মানে কি? মেয়ে ডাক্তারও হতে পারে, ছেলে ডাক্তারও হতে পারে। তো এখানে সেটা কোনোটাই লেখা নেই। তো ডক্টর হচ্ছে কমন জেন্ডার। টিচার, স্টুডেন্ট, টিচার মানে হচ্ছে শিক্ষক, মেয়ে শিক্ষকও হতে পারে, ছেলে শিক্ষকও হতে পারে। স্টুডেন্ট, ছেলে মেয়ে দুজনেই হতে পারে স্টুডেন্ট। তো এগুলো হচ্ছে কমন জেন্ডার। নেক্সট হচ্ছে দেখো নিউট্রাল জেন্ডার আমরা কাদের বলবো? যাদের প্রাণ নেই, যারা হচ্ছে জড়বস্তু, অচেতন, তাদের আমরা বলবো নিউট্রাল জেন্ডার। তাহলে এর এক্সাম্পল কি হবে? যেমন এই বোর্ড, এটা জড়বস্তু। যেমন এই পেন জড়বস্তু। বুক মানে বইও হতে পারে। টেবিল, চেয়ার, এগুলো কি? এগুলো হচ্ছে জড়বস্তু। তো এদের আমরা বলবো নিউট্রাল জেন্ডার। ওকে, ক্লিয়ার? বাংলায় যেমন আমরা লিঙ্গ পরিবর্তন করতে শিখেছি, ইংরেজিতে ও তেমনই লিঙ্গ পরিবর্তন করতে আমরা শিখবো। প্রথম নিয়মটা দেখো, রূপ পরিবর্তন। ম্যাসকিউলান জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে আমরা পরিবর্তন করব, পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ। তো প্রথমে দেখো ভাই ইংরেজি কি? ব্রাদার। তো এটা হচ্ছে ম্যাসকিউলান জেন্ডার। তো ফেমিনাইন জেন্ডারটা কি হবে? ব্রাদার থেকে সিস্টার। নেক্সট হচ্ছে স্বামী ইংলিশ কি? হাজব্যান্ড। তো ম্যাসকিউলানের ফেমিনাইন কি হবে? ওয়াইফ। নেক্সট হচ্ছে বালক ইংলিশ বয়। বালিকা কি হবে? গার্ল।
নেক্সট হচ্ছে পুরুষ, পুরুষের ইংলিশ কী হবে? ম্যান, নারী, ওম্যান। নেক্সট হচ্ছে পুত্র, পুত্র ইংলিশ সন, ডটার মানে হচ্ছে কন্যা। নেক্সট হচ্ছে কাকা, কাকা ইংলিশ কি? আঙ্কেল, UNCLE। কাকিমা ইংলিশ কী হবে? আন্ট, AUNT, আন্ট। নেক্সট হচ্ছে মহাশয়, মহাশয় আমরা কাদের বলি? যারা হচ্ছে স্যার তাদের আমরা মহাশয় বলি, তো স্যার। আর মহাশয়া হচ্ছে ম্যাডাম, ঠিক আছে। এরপর নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখে নাও। এখানে কি আছে? কুকুর, কুকুর ইংরেজি কি আমরা সবাই জানি? ডগ। তাহলে এখানে কুকুরি, কুকুর ইংলিশ কী হবে? বিচ, বিচ, BICH। নেক্সট দেখো এখানে ষাঁড়, ষাঁড় ইংরেজি কি? বুল। গাভী ইংরেজি কি? কাউ। নেক্সট হচ্ছে মোরগ, মোরগ ইংরেজি কক। মুরগি ইংরেজি কী হবে? হেন, HEN, হেন। ঘোড়া ইংরেজি কী হবে? হর্স, HORSE। ঘটকি, ঘটকি ইংরেজি কী হবে? মার, MARE, মার। নেক্সট হচ্ছে রাজা, রাজা ইংরেজি কিং। রানী ইংরেজি কি? কুইন, QUEEN। পুরুষ ইংরেজি কী হবে? মেল, MALE। স্ত্রী ইংরেজি কী হবে? ফিমেল। এরপর হচ্ছে বালক, এর আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম বালক, সেটা ছিল বয় আর বালিকা ছিল গার্ল। তো এই বয়টা হবে ল্যাড, এই বালকটা কী হলো? ল্যাড। আর বালিকা কী হবে? ল্যাস, বালিকা হচ্ছে ল্যাস। এরপর আরও কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে কি আছে? কুমার, কুমার ইংলিশ কী হবে? মাস্টার, MASTER। আর কুমার ইংলিশ কী হবে? মিস, MISS, মিস। নেক্সট হচ্ছে ভাইপো, ভাইজি ইংলিশ কী হবে? নেফিউ। ভাইজি ভাগ্নি ইংলিশ কী হবে? নিস, নিস, NIECE। নেক্সট হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ মানে কী হবে? লর্ড, LORD। আর সম্ভ্রান্ত মহিলা ইংলিশ কী হবে? লেডি, LADY। নেক্সট হচ্ছে ভদ্রলোক, জেন্টালম্যান, GENT, ভদ্রলোক। আর ভদ্র মহিলা কী হবে? লেডি। এখানে দেখো সম্ভ্রান্ত মহিলাও লেডি হয়েছে, ভদ্র মহিলাও লেডি, একই ইংলিশ। সোজা আছে, শুধু একটু মন দিয়ে পড়লেই মনে থাকবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপর নেক্সট দ্বিতীয় নিয়মটা দেখো কি আছে। ম্যাসকিউলান ওয়ার্ডের সাথে INE অথবা A অথবা S যুক্ত হয়ে ফেমিনাইন ওয়ার্ড হয়। তো প্রথমে কি আছে? সুলতান, তো সুলতানের ইংলিশ কী হবে? সুলতান, SULTAN। আর সুলতানের স্ত্রী সুলতানা, সুলতানা হচ্ছে সুলতানের স্ত্রী। নেক্সট আছে দেখো ডিউক, ডিউক ইংলিশ কী হবে? ডিউক, DUKE। আর ডিউক পত্নী কী হবে? ডাচেস, ডাচেস, DUCHES। নেক্সট হচ্ছে শ্রীযুক্ত মানে কি? মিস্টার। আর শ্রীযুক্তা মিসেস। এখানে এই ফুল স্টপটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে নায়ক, নায়ক ইংলিশ তো সবাই জানে হিরো। আর নায়িকা ইংলিশ কী হবে? হিরোইন, HEROINE। তো এখানে দেখো INE যুক্ত হয়েছে, এখানে INE ছিল, এখানে এ যুক্ত হয়েছে S, মিস্টারের সাথে S যুক্ত হয়েছে। শুধু এইটা একটু যা ডিফারেন্ট, তো যেগুলো একটু আলাদা সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। DUCHES, ডাচেস। এরপর তৃতীয় নিয়মটা দেখো কি আছে। ম্যাসকিউলান ওয়ার্ডের শেষে ESS যুক্ত হয়ে ফেমিনাইন ওয়ার্ড হয়। তো প্রথমেই দেখো কি আছে? কবি, কবি ইংরেজি কী হবে? পোয়েট, POET। তাহলে মহিলা কবি ইংরেজি কী হবে? পোয়েটেস, POTESS, পোয়েটেস। রাজপুত্র প্রিন্স, PRINCE। রাজকন্যা প্রিন্সেস, PRINCESS। এরপর কি আছে? দেবতা, দেবতা ইংরেজি কী হবে? গড, GOD। আর দেবী ইংরেজি কী হবে?
গডেস, GODDESS। এরপর কি আছে? সেবক। সেবক ইংরেজি কি হবে? হোস্ট, HOST। আর সেবিকা হোস্টেস, HOSTESS। এরপর দেখো সিংহ। সিংহ ইংলিশ কি? লায়ন, LION। সিংহে ইংরেজি কি হবে? লায়নিস, LIONESS, লায়নিস। এরপর দেখো কি আছে? রাক্ষস। রাক্ষস ইংরেজি কি হবে? জায়ান্ট, GIANT। রাক্ষস ইংরেজি কি হবে? জায়ান্টনেস, GIANTESS, জায়ান্টেস। এরপর চতুর্থ নিয়মটা দেখো কি আছে? ম্যাসকিউলাইন ওয়ার্ডের শেষে বা প্রথমে পুংবাচক বা স্ত্রীবাচক বসিয়ে ফেমিনাইন ওয়ার্ড হয়। তো প্রথমেই দেখো শিশুপুত্র। শিশু ইংরেজি হচ্ছে চাইল্ড, মেল চাইল্ড। তাহলে শিশু কন্যা ইংরেজিটা কি হবে? ফিমেল চাইল্ড, এরপর দেখো কি আছে? বাড়িওয়ালা। এর ইংরেজি কি হবে? ল্যান্ড লর্ড, LAND, ল্যান্ড লর্ড মানে হচ্ছে বাড়িওয়ালা। তা বাড়িওয়ালি কি হবে? ল্যান্ড লেডি, ল্যান্ড লেডি। এরপর দেখো দাদু। দাদু ইংরেজি কি হবে? গ্র্যান্ডফাদার। দিদা ইংরেজি গ্র্যান্ডমাদার, এরপর কি আছে? শ্বশুর। শ্বশুর ইংরেজি কি হবে? ফাদার ইন ল, শাশুড়ি ইংরেজি কি হবে? মাদার ইন ল। শাশুড়ি ইংরেজি মাদার ইন ল, শ্বশুর ইংরেজি ফাদার ইন ল। এরপর কি আছে? গোয়াল। গোয়াল ইংরেজি কি হবে? মিল্কম্যান। তাহলে গোয়ালিন ইংরেজি কি হবে? মিল্কমেড, মানে হচ্ছে গোয়ালিনী। এরপর আরও কিছু এক্সাম্পল দেখে নাও। এখানে দেখো কি আছে? ময়ূর, ময়ূরী, ছাগ, ছাগি। তো ময়ূর ইংরেজি কি হবে? পিকক, PEAPCOCK। ময়ূর ইংরেজি কি হবে? পিহেন, ছাগ ইংরেজি কি হবে? হি গোট। আর ছাগি ইংরেজি কি হবে? সি গোট। এরপর দেখো কি আছে? ধোপা, ধোপানি। তো ধোপা ইংরেজি কি হবে? ওয়াশারম্যান, WASHERMAN, ওয়াশারম্যান। ধোপানি ইংরেজি কি হবে? ওয়াশার ওম্যান, তাহলে ধোপানি ইংরেজি কি হবে? ওয়াশার ওম্যান। নেক্সট হচ্ছে চাকর। চাকর ইংরেজি কি হবে? ম্যান সার্ভেন্ট, SERVANT। চাকরানি মেড সার্ভেন্ট, এরপর দেখো এড়ে বাছুর আছে, বকনা বাছুর আছে। এড়ে বাছুর ইংরেজি কি হবে? বুল কাফ, আর বকনা বাছুর ইংরেজি হচ্ছে কাউ কাফ। এতক্ষণ আমরা ম্যাসকিউলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার পড়ছিলাম। এখন আমরা পড়ব কমন জেন্ডার, মানে হচ্ছে উভলিঙ্গ। যে ওয়ার্ড দ্বারা স্ত্রী বা পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাদেরকে আমরা কমন জেন্ডার বলবো। প্রথমেই দেখো কি আছে? পিতামাতা। পিতামাতা ইংরেজি কি? পেরেন্ট, ছেলে বা মেয়ে দুজনেই হতে পারে। PARENT, পেরেন্ট মানে হচ্ছে পিতামাতা। নেক্সট কি আছে? ছাত্রছাত্রী, ছেলে মেয়ে দুজনেই হতে পারে, উভয়। তাহলে কি হবে? স্টুডেন্ট। এরপর দেখো অল্প বয়সী ছেলে বা মেয়ে কি হবে? চাইল্ড মানে কি? ছোট ছেলে বা মেয়ে। এরপর দেখো শিশু। শিশু ছেলে বা মেয়ে দুজনেই হতে পারে, তাহলে কি হবে? বেবি, BABY।
এরপর হচ্ছে পুরুষ উকিল বা মহিলা উকিল। উকিল ইংরেজি কি? লয়ার। সে পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে। তো LAWYER, লয়ার মানে হচ্ছে পুরুষ উকিল বা মহিলা উকিল। এরপর আরও কিছু এক্সাম্পল দেখে নাও। তো এখানে কি আছে? শিক্ষক বা শিক্ষিকা, ইংরেজি কী হবে? টিচার। শিক্ষক বা শিক্ষিকা দুটোই হতে পারে, TEACHER, টিচার। নেক্সট হচ্ছে বন্ধু বা বান্ধবী, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এরপর আছে মন্ত্রী, স্ত্রীমন্ত্রী বা পুরুষ মন্ত্রী দুটোই হতে পারে, তাহলে মন্ত্রী ইংরেজি হবে মিনিস্টার। এরপর হচ্ছে ভিখারি বা ভিখারিনী, বেগার। বেগার মানে হচ্ছে ভিখারি, BEGGAR, বেগার মানে হচ্ছে ভিখারি বা ভিখারিনী। এরপর হচ্ছে মাস্তুত বা পিস্তুত ভাই বোন, ইংরেজি কী হবে? কাজিন, SIN, কাজিন মানে হচ্ছে মাস্তুত বা পিস্তুত ভাই বোন। এতক্ষণ আমরা কমন জেন্ডার পড়ছিলাম, এখন আমরা পড়ব নিউট্রাল জেন্ডার। যাদের প্রাণ নেই তারা হচ্ছে জড়বস্তু। তো নিউট্রাল জেন্ডার তাহলে হচ্ছে টেবিল, লোহা, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। টেবিল ইংরেজি কি? টেবিল ইংরেজি তো টেবিল, TABLE। লোহা ইংরেজি আয়রন, IRON। দল ইংরেজি টিম, TEAM। সৈন্য ইংরেজি আর্মি, AMY। শ্রেণী ইংরেজি ক্লাস, CLASS। নদী ইংরেজি রিভার, RIVER। এরপর এদিকে দেখো বাড়ি, বাড়ি ইংরেজি কী হবে? হাউস, HOUSE। দল ইংরেজি এখানে হচ্ছে PARTY। এখানে দেখো দল ইংরেজি পার্টি হলো, এখানে হচ্ছে দল ইংরেজি টিম। এরপর ইহা, ইহা ইংরেজি কী হবে? ইট মানে ইহা। এরপর জনতা, জনতা ইংরেজি কী? ROW। এরপর চিড়িয়াখানা, চিড়িয়াখানা ইংরেজি কী হবে? জু, ZOO। এতক্ষণ আমরা ম্যাসকিউলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, তার এক্সাম্পল এবং উদাহরণ দেখলাম। সেগুলো সবগুলোই ছিল নাউন। এখন আমরা কিছু প্রোনাউন দেখব যেগুলোকে পরিবর্তন করা যায় ম্যাসকিউলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে। তো চলো দেখে নিই। হি থেকে হবে সি, SHE। হিম থেকে কি হবে? হার। এরপর আছে হিমসেলফ, হিমসেলফটা কি হবে? হার সেলফ, হার সেলফ, হার সেলফ। এছাড়াও আরও অনেক প্রোনাউন আছে, সেগুলোকে আমাদের মনে রাখা দরকার। সেগুলো হচ্ছে আই, উই, মি, মাই। আমি বরঞ্চ লিখে দিই। এই প্রোনাউনগুলোকে মনে রাখতে হবে। আই, উই, মি, মাই, ইউ, দে, দিস, দ্যাট, us, our, your, them, this, THESE, this, those, who, which। etc. তাহলে এই প্রোনাউনগুলোকে আমাদের মনে রাখা খুবই দরকার, কারণ এগুলো হচ্ছে যে ম্যাসকিউলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার একই রূপ হয়। সুতরাং এগুলো হচ্ছে কমন জেন্ডারে পড়ে। এগুলো কিসে পড়ে? কমন জেন্ডার। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইট, এটা হচ্ছে প্রোনাউন। তো এই প্রোনাউনটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।